নেতাদের বুকটা ব্যথা করছে, ওরে বাবা রে, ওরে বাবা রে। তার মানে বুঝবেন পাকিস্তানে আঘাত লেগেছে, তবে ওটা ব্যথাটা করছে। আর যারা কমিউনিস্ট বন্ধু আছে তাদের আমার বুকটা চিনচিন চিনচিন করে। কেন চিনচিন করে? কারণ চীনের দেয়া বিমান পাকিস্তান দিয়েছে, পাকিস্তান এসে যে ভারতবর্ষকে আক্রমণ করছে, আর ভারতবর্ষের মিসাইল গিয়ে চীনের বিমানগুলোকে মশা মারার মতো মেরে দিচ্ছে। তো আমাদের বামপন্থী বন্ধুদের তো বুকটা চিনচিন করবে, এটা স্বাভাবিক। এবং এটা দেখে বুঝতে পারবেন যে পাকিস্তানের কত ক্ষতি হয়েছে। তৃণমূল নেতাদের যত বুকে ব্যথা, তত হচ্ছে পাকিস্তানের ক্ষতির পরিমাণ। নমস্কার বন্ধুরা, আমার নাম ধ্রুবজ্যোতি সরকার। অপারেশন সিঁদুরের সাফল্যের জন্য ভারতীয় সেনাবাহিনীকে অভিনন্দন জানিয়ে হাওড়া গ্রামীণ সাংগঠনিক জেলার তিরঙ্গা যাত্রা থেকে ফিরাদ হাকিম শওকত রায়কে কটাক্ষ সুকান্ত। শুনুন আরো কি বললেন বিজেপির রাজ্য সভাপতি। বিরোধী দলের সাংসদদেরকে পাঠানো হয়েছে পৃথিবীর বিভিন্ন জায়গায় ভারতবর্ষের কথা তুলে ধরার জন্য। আমি ধন্যবাদ জানাবো তাদেরকেও যে তারা বিদেশে গিয়ে ভারতবর্ষের কথা তুলে ধরেছেন। কিন্তু এখানে কয়েকটা আবার ছাড়পোকা আছে, তারা লাফাচ্ছে বলে যুদ্ধ বুদ্ধ কিছু হয়নি। কি রাজা কিংবা কি নাম বেটার, সে বেটা লাফাচ্ছে বলে যুদ্ধ বুদ্ধ কিছু হয়নি। আমাদের শওকত রায় বলছে ও কিছু হয়নি, এদিকে দুটো বোম পড়েছে, ওদিকে দুটো বোম পড়েছে। শওকত রায় তো পেটো মরে মেরে উঠবে, বোম মেরে মেরে উঠবে। তা আমি তাই বলেছি, সাংবাদিকরা প্রশ্ন করছে, বলছে দাদা তৃণমূলের নেতারা শওকত রায় এত সিনিয়র লিডার, প্রফেসর মানুষ, তিনি বলছেন কি যুদ্ধ করেছে, কোথায় হামলা করেছে, কিচ্ছু হয়নি, দুটো বোম পড়েছে। আমি সাংবাদিকদেরকে বললাম দেখুন, এরা যখন বালাকোটের পর ভারত আক্রমণ করেছিল, যখন সার্জিক্যাল স্ট্রাইক হয়েছিল, যখন ভারত ওপারে গেছিল, তখন ওর প্রশ্ন তুলেছিল। এবার তিনবার হয়ে গেল, এরপরে আর উপায় থাকবে না। এরপরে ভারতীয় সেনাবাহিনীকে আমি অনুরোধ করব, পাকিস্তানকে যদি মিসাইল মারতে হয়, একটা মিসাইল স্পেশালি রেখে দেবেন, তাতে শওকত রায় এবং অন্যান্য তৃণমূল নেতাদেরকে বেঁধে তারপরে পাকিস্তানে ছুড়বেন। তাহলে পরে সেখানে গিয়ে যেন দেখতে পারে বোমটা জায়গা মতো লেগেছে কিনা। পাকিস্তানের নাগরিকদের কি পশ্চিমবঙ্গ সরকার বের করবে? আমি বললাম দাদা, পাকিস্তানের নাগরিক দু রকমের হয়, জানেন কি সেটা? পশ্চিমবঙ্গে আছে। বলে কি? বলছে একদল হচ্ছে পাসপোর্টের পাকিস্তানের নাগরিক, যাদের পাসপোর্টে লেখা থাকে ইসলামিক রিপাবলিক অফ পাকিস্তান, তাদেরকে তো আপনি খুঁজে বের করতে পারবেন। কিন্তু যাদের কাছে মনের মধ্যে পাকিস্তান আছে, তাদেরকে বের করবেন কিভাবে? তাদেরকে বের করার উপায় নেই। তাদেরকে ভারতীয় জনতা পার্টির নরেন্দ্র মোদী সেনা আগামী দিনে অপারেশন বাংলার মাধ্যমে এই বাংলা থেকে বের করবে, সেই ব্যবস্থা আমরা করব। আমি অপারেশন বাংলার কথা বলেছিলাম প্রধানমন্ত্রীর সভা থেকে, মুখ্যমন্ত্রীর মাথা গরম হয়ে গেছে। বলছে অপারেশন বাংলা আবার কি বলছেন? অপারেশন বাংলা মানে কি আপনারা সেনাবাহিনী পাঠাবেন? অপারেশন সিঁদুর করবেন? আরে তৃণমূল অত বড় শক্তি হয়নি যে তার জন্য অপারেশন সিঁদুর সেনাবাহিনী করতে হবে। তৃণমূলের জন্য অপারেশন ইঁদুরই সব যথেষ্ট। অপারেশন ইঁদুরই করতে হবে ওদের জন্য। বলছে ইঁদুর কেন? বলে ইঁদুর গৃহস্থের বাড়িতে কি করে? চাল চুরি করে খায়। খাই কিনা? রুটি রেখে দিলে রুটি চুরি করে খায়। তৃণমূল কংগ্রেস হচ্ছে ইঁদুর। আপনার জন্য নরেন্দ্র মোদী রেশনের চাল পাঠাবে, চুরি করে খাবে কে? তৃণমূল ইঁদুর। সেই তৃণমূল নামক ইঁদুর চুরি করে খাবে, টাকার পর টাকা চুরি করে খাচ্ছে। এরা ইঁদুর ছাড়া আর কি? আর এই ইঁদুরকে মারতে ভারতীয় সেনার দরকার নেই, তবে ভারতীয় জনতা পার্টির নরেন্দ্র মোদীর সেনা গণতান্ত্রিক ভাবে এই ইঁদুরদেরকে তাড়াবে এবং এই পশ্চিমবঙ্গকে আগামী দিনে জাতীয়তাবাদের কেন্দ্র করবে। কলকাতায় বা হাওড়ায় এখানে বাসে উঠলে বলে না কন্ট্রাক্টর সামনের দিকে এগিয়ে যান, সামনের দিকে এগিয়ে যান। যেতে বলে কোথায়? পেছনের দিকে বলে, বাসের পেছনের দিকে যেতে বলে। তো সেরকম পশ্চিমবঙ্গ এগিয়ে বাংলা, দারুণ এগিয়ে বাংলা। আজকে তো সবাই অবাক হয়ে গেছে পশ্চিমবঙ্গবাসী। বাংলাদেশে গিয়ে হাসিনার বিরুদ্ধে যে আন্দোলন করেছে, সে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গে ভোট দেয়, পশ্চিমবঙ্গের নাগরিক, আবার তৃণমূলও করে। মুখ্যমন্ত্রী ভোটের আগে বলেছিলেন ডবল চাকরি, এখন দেখা যাচ্ছে ডবল নাগরিক। তৃণমূলের নেতা মানে পশ্চিমবঙ্গেরও নাগরিক, ভারতবর্ষেরও নাগরিক, আবার বাংলাদেশেরও নাগরিক। সেই তাই তৃণমূল দলটা স্লোগান বাংলাদেশের জয় বাংলা স্লোগান দেয়। জয় বাংলা হচ্ছে সেই সময় আমাদের মনে আছে ছোটবেলায় যখন চোখে ইনফেকশন হয়ে যেত, কনজাংটিভাইটিস যাকে বলা হয়, তাকে আমরা বলতাম জয় বাংলা। কি বলতেন কিনা? হ্যাঁ, জয় বাংলা হয়েছে চোখে, আমরা ছোটবেলায় শুনতাম। তো জয় বাংলা 71 সালের স্লোগান ছিল, মুজিবুর রহমানের স্লোগান ছিল। খেলা হবে সেটাও বাংলাদেশের স্লোগান। আরে স্লোগানও বাংলাদেশের, দুটো স্লোগান বাংলাদেশের, কর্মী নেতা বাংলাদেশের,
পার্টিটা ইন্ডিয়ায় থেকে লাভ নেই, দিদিকে আমরা প্যাকেট করে প্রয়োজনে বাংলাদেশে ড্রপ করে আসবো, সেখানে দিদিকে মানাবে, এখানে মানাবে না। উপরওয়ালা ঈশ্বর আমাদের সাথে আছে, ভগবান আমাদের সাথে আছে, আপনারা লড়াই করুন। এই ভারত বিরোধী তৃণমূল কংগ্রেসকে আমাদের এখান থেকে উৎখাত করতেই হবে। যারা পাকিস্তানের পক্ষে কথা বলে আমরা তাদের বিরোধী, আমরা কোনো ধর্মের বিরোধী নই, আমরা প্রকৃত ধর্ম নিরপেক্ষ, যাকে পন্থ নিরপেক্ষতা বলে, অর্থাৎ সবার সাথে সমভাব, অ্যাপিজমেন্ট অফ নান, ডেভেলপমেন্ট অফ অল। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন, আমাদের পেজটা ফলো করে নেবেন, আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান। ধন্যবাদ।